একজন মানুষ যার চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম, যার মুখে ছিল সদা মিষ্টি হাসি, যার জীবন ছিল মানবতার জন্য এক আলোকবর্তিকা। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, ক্ষমা, ন্যায় বিচার এবং পরিবারের প্রতি ভালোবাসা, সাথে তার শেষ বিদায় হজের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর। তিনি পশু পাখি, দরিদ্র, এতিম, এমনকি তার শত্রুদের প্রতিও ছিলেন অত্যন্ত সদয়। একবার এক বৃদ্ধা প্রতিদিন তার পথের ধারে কাঁটা বিছিয়ে দিতেন, কিন্তু একদিন তিনি অসুস্থ হয়ে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে দেখতে গেলেন। সেই মহিলার হৃদয় পরিবর্তিত হলো। তায়েফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করা হলে ফেরেশতা তাকে ধ্বংসের অনুমতি চাইলে তিনি ক্ষমা করে দেন। মক্কা বিজয়ের সময় তিনি তার উপর নির্যাতন করা কুরাইশদের উদ্দেশ্যে বলেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা মুক্ত। তার ন্যায় বিচারের অন্যতম উদাহরণ হলো, যদি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ করতেন তবে তিনি তাকেও শাস্তি দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষ নয়, পশু পাখির প্রতিও দয়া দেখিয়েছেন। তিনি বলেন, একজন পাপী নারী শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গিয়েছে। তিনি ছিলেন বিনয়ের সর্বোচ্চ দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কাপড় নিজেই সেলাই করতেন এবং ঘরের কাজ নিজেই করতেন। সাহাবাদের মতো সাধারণ জীবনযাপনও করতেন। তিনি কখনোই কারো উপর ক্ষমতা দেখাননি, বরং সবার সাথে বন্ধুর মতো আচরণ করতেন। একবার কেউ ভয়ে কাঁপতে থাকলে তিনি বললেন, আমি কোনো রাজা নই, আমি তোমারই মতো একজন মানুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সমাজের নেতাই ছিলেন না, বরং ছিলেন এক আদর্শ স্বামী, পিতা ও দাদা। তিনি তার স্ত্রীদের প্রতি শ্রদ্ধাশীল ও ভালোবাসায় পূর্ণ ছিলেন। তিনি নিজের কাজ নিজেই করতেন, কাপড় সেলাই করা, ঘর পরিষ্কার করা, এমনকি জুতো সেলাই করাও। সন্তানদের তিনি ভালোবাসতেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে চড়িয়ে খেলতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। একবার নামাজের সময় তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে উঠে গেলে তিনি নামাজ দীর্ঘ করে দেন, যেন শিশু মজা করতে পারে। হিজরি 10ম সালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় এক অসাধারণ ভাষণ দেন, যা মানবজাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনা। তিনি বলেন, হে মানুষ, তোমাদের সকলের রব এক। তোমরা হযরত আদম আলাইহিস সালামের সন্তান। কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব রাখে না, কেবল তাকওয়ার ভিত্তিতে। নারীদের প্রতি সদয় হও, তারা তোমাদের সঙ্গী। কারো উপর জুলুম করো না, যেমন তুমিও জুলুমের শিকার হতে চাও না। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তা মেনে চলো তবে পথ হারাবে না, আল কুরআন এবং আমার সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় ছিলেন অত্যন্ত আবেগময়। তিনি শেষ সময়ে উম্মতের জন্য দোয়া করেছিলেন, আমার উম্মত, আমার উম্মত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখে তিনি ইন্তেকাল করেন। তার শেষ কথা ছিল, নামাজ কায়েম করো, দাসদের প্রতি সদয় হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। তার দয়া, ন্যায় বিচার, পরিবারের প্রতি ভালোবাসা এবং শেষ ভাষণ আমাদের জীবনকে আলোকিত করতে পারে। তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার শিক্ষা আজও আমাদের মাঝে বিদ্যমান। আমরা কি সেই শিক্ষাগুলো গ্রহণ করছি? এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষা। এমন আরও ইতিহাস এবং ইসলামিক ভিডিও দেখতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।